আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি মুরগির মাংস ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। মুরগির মাংসের ভর্তা করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে হাড় ছাড়া মাংসটা নিয়ে নিয়েছি। আর মাংসটাকে কিন্তু আমি কিমা করে নিয়েছি ভালোভাবে। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে স্বাদটা ভালো আসে না। এর জন্য আমি ছুরির সাহায্যেই কিমা করে নিয়েছি। আর এখানে বড় রসুনের কোয়াগুলোকে আমি পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 5টা, আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে কিন্তু অনেক মজা হয়। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। আর এখানে আমি সরিষার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি কিমা করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর রসুন কুচানো দিয়ে দিলাম, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আরেকটু ভালোভাবে সবগুলো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এখান থেকে চিকেন থেকে পানি বের হবে। এই পানি দিয়েই কিন্তু আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি এখন চিকেনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো পানিটা কিন্তু টেনে গেছে, একদম শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই তেলের মধ্যেই আমি এখন চিকেন আর মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি, একবারে এইভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি বাটাবাটিতে চলে যাচ্ছি। যেহেতু এটা ভর্তা, বাটাবাটি ছাড়া তো হবেই না, বাটতে হবে। তো এখন সবগুলো একসঙ্গে আমি বেটে নিব। তো এই তো সবগুলো কিন্তু আমি একসঙ্গে বেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু একসঙ্গে বেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচানো অ্যাড করে দিব, আর সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু ভালোভাবে সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। তো সবগুলো মিক্সড করা হয়ে গেলে আমি কিন্তু এখন গোল গোল শেপ দিব। তো আমি কিন্তু হাতের সাহায্যে এইভাবে করেই গোল গোল শেপ করে নিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা কিন্তু রেডি। আর এই ভর্তাটা খেতে এতটাই মজার যে আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। তো আপনারা কিন্তু এইভাবে বাসায় কিন্তু ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমার এই চিকেন ভর্তা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।